হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা নতুন রেসিপি। নাম হলো গন্ধরাজ চিংড়ি। চলো দেখি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এটা বানাতে আর কিভাবে প্রসেস করছি এটা আমি। গন্ধরাজ গলদা চিংড়ি বানাতে আমি নিয়েছি গলদা চিংড়ি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবুর জেস্ট। সঙ্গে নিয়েছিলাম তেল, নুন, হলুদ, চিনি, গোলমরিচটাকে শুকনো খোলায় তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা আর নারকেল দুধ। প্রথমে নিয়েছি একটা মাটির তাওয়া, তার মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ তেল। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি। অথেন্টিক স্বাদের জন্য অবশ্যই সরষের তেল ইউজ করুন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করেছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। তেলের মধ্যে নুন হলুদটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তেলটার মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। উল্টে পাল্টে মাছগুলোকে একদম লাল করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করা মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এই তেলটার মধ্যেই দেব 4টে তেজপাতা, দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর দেব আগে থেকে গরম খোলায় ভেজে রেখে গুঁড়ো করে নেওয়া গোলমরিচ গুঁড়ো। সবকটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে নেব 2 চামচ পেঁয়াজ বাটা। ফ্রাই করে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি। সঙ্গে অ্যাড করব 1 চামচ আদা বাটা। আদাটা একটু ফ্রাই হয়ে গেলে অ্যাড করে নেব 1 চামচ রসুন বাটা। এবার সব মশলাগুলোকে কষাতে থাকবো তেল ছেড়ে আসবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে অ্যাড করব এর মধ্যে 2 চামচ গন্ধরাজ লেবুর রস। এই সময় একটু নুনটা চেক করে নিয়ে অল্প নুনও অ্যাড করে দিলাম। মশলা থেকে একটা সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ ছাড়বে। ঢাকা দিয়ে মশলা কষাবো প্রায় 2 থেকে 3 মিনিট। মশলার জল শুকিয়ে তলা লেগে এলে এখানে অ্যাড করব 1/2 বাটি নারকেলের দুধ। নারকেল দুধ দিয়ে মশলাটা ফুটতে দেব। 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ফুটিয়ে নেওয়ার পর অ্যাড করে নেব এর মধ্যে 3-4টে গন্ধরাজ লেবুর পাতা। অ্যাড করে নেব এর মধ্যে লেমন জেস্ট, খুব অল্প পরিমাণে, তাহলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে। আবার অ্যাড করব এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এই রান্নাটার মেন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে লেবু আর গোলমরিচ গুঁড়ো। কিন্তু গোলমরিচ গুঁড়োটা একবারে অ্যাড করলে চলবে না, বারে বারে অল্প অল্প করে অ্যাড করতে হবে। টক ঝাল ব্যালেন্স করতে অ্যাড করে নেব 1 চামচ চিনি। আবার ঢাকা দিয়ে লো হিটে মশলা ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। মশলা রেডি। এরপর এর মধ্যে অ্যাড করে নিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছটাকে উল্টে পাল্টে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাছের সাথে। মাছ ফুটে এসছে, এই অবস্থায় অ্যাড করব আবার অল্প গন্ধরাজ লেবুর রস। সঙ্গে আবার অ্যাড করব অল্প গোলমরিচ, আরও সঙ্গে অ্যাড করে নেব 2টো লেবুর পাতা। ঢাকা দিয়ে মাছ ফুটতে দেব যতক্ষণ না মশলাটা মাছের গায়ে লাগো লাগো হয়ে আসছে। মাছ একদম রেডি, তেল পুরোটাই ছেড়ে দিয়েছে, মশলা মাছের গায়ে মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় মাছটা নামিয়ে প্লেটিং করে দেব। গরম গরম ভাতের সাথে রবিবার দুপুরে একদম জমে যাবে গন্ধরাজ চিংড়ি। অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। টিল দেন